যেটি শুরু করতে চাই, সম্প্রতি গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন, তার বক্তব্য বেশ প্রশংসিত হচ্ছে, পর্যালোচনা হচ্ছে তার বক্তব্য নিয়ে। তিনি বলছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার এবং এই সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে, তার বক্তব্য। আর যেটি বলছিলাম যে অন্যতম একজন সমন্বয়ক সিয়াম, তিনি বলছেন যে 90% উপরে ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় আসছে, যতদিন পর্যন্ত না রাষ্ট্র সংস্কার হবে ততদিন পর্যন্ত কোনো নির্বাচন না। ব্র্যাক ইনস্টিটিউটের এক গবেষণাও বলছে 81% মানুষ চায় যতদিন পর্যন্ত সংস্কার শেষ না হবে ততদিন পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকুক। মানে এই সরকার জনগণের সরকার হলে যদি দীর্ঘদিন ধরে সংস্কার কাজে থাকে তাহলে দেশের অসুবিধাটা কোথায়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, একটা নতুন সরকার আসছে, সরকার আসার আগে কিন্তু 3 দিন সরকারবিহীন একটা দেশ ছিল, আমাদের ভুলে গেলে চলবে না। সরকারকে কি জনগণ সরাসরি ম্যান্ডেট দিয়েছে? দেয় নাই। সরাসরি 81% জনগণ, আমরাও কিন্তু জানি জরিপগুলো কিভাবে হয়। একটি এরিয়ার একটা নির্ধারিত জায়গায় জরিপ করা হয়, সেটাকে ধরে কেন্দ্রকে সারা দেশে ওইটার একটা আপনার অনুপাত হারে করা হয়, এই ছাড়া আর কিছুই না। আমার কথা যে তারেক রহমান সাহেব আমাদের নেতা যা বলেছেন সত্যিই বলেছেন। এই সরকার অবশ্যই জনগণ যে সরকারকে বিতাড়িত করেছে, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার হবে এই দেশে একটা সংস্কার এনে নির্বাচন দেওয়ার জন্য। তড়িৎ লক্ষ্যে একটা সরকার ছাড়া তো দেশ চলতে পারে না, একটা কাউকে থাকতে হবে চেয়ারে। সেই জন্য যিনি বা যিনারা এসেছেন তাদের প্রতি আমাদের ম্যান্ডেট আছে, আমরা চাই তারা থাকুক এবং তাদের হাত দিয়ে সংস্কার হোক, সংস্কার হয়ে খুব তড়িৎ। কারণ আপনি জানেন যে একটা দেশে নির্বাচনবিহীন সরকার ছাড়া একটা দেশের গণতন্ত্র চলতে পারে না। যেহেতু এটা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, অনেক রকম যুদ্ধ, অনেক রকম বিঘ্ন পেরিয়ে, অনেক রক্তের মধ্য দিয়ে আবার দেশটাকে স্বাধীন করা হয়েছে। সবাই করেছে, এখানে আমাদের ছাত্ররাও করেছে। আমি ছাত্রদের নাম অগ্রভাগী বলছি এই কারণে, তারা সামনে ছিল, আমি অস্বীকার করব না। পুলিশের অফিসার যখন বলেছে যে একটাকে মারি একটাই মরে, বাকিগুলো তো যায় না, তো তারা আমাদের সামনে ছিল, তারা আমাদের সন্তান। কিন্তু তাদের সাথে সাথে তাদের মা বাবারাও ছিল, তাদের সাথে সাথে একটা দেশে রিকশাওয়ালা থেকে শুরু করে আপনি দেখেছেন। আর বিএনপির মতো দলগুলা বা অন্যান্য রাজনৈতিক দল, তারা তো ক্রনোলজিক্যালি আন্দোলনের মধ্যেই আছে, তারা তো কেউ ঘরে ঢুকে নাই কখনো। এই যে বিএনপির লাখো কোটি জনগণ কাজ করছে, হ্যাঁ হতে পারে যে তারাও, যারা সামনে ছিল আমাদের সন্তানরা, তারা কোটাকে লক্ষ্য করে সামনে এগিয়েছে, তারাও যদি গণতন্ত্র কথা বলে আগে এগোতো তাহলে একটাকেও হয়তো বেঁচে থাকতে হতো না বিএনপির মতো। বিএনপিতে যত লোক মারা গিয়েছে 16 বছরে। তো সেই জন্য বলছি যে পদ্ধতিটা অভিনব ছিল, নো ডাউট, কিন্তু প্রত্যেকটা জিনিসের, ধরেন একটা রাষ্ট্রের যুদ্ধ চলাকালীন সময়, লাইক 71-এর কথা যদি বলি, ওই 9 মাসের অবস্থান একরকম ছিল, 71-এর পরবর্তী সময় আরেক রকম ছিল। 71-এ কিন্তু ছাত্ররাও যুদ্ধ করেছিল, 71-এর জনগণ তাদের প্রাণ দিয়েছিল। সেইখানে আপনার ছাত্ররা কি করেছে, যুদ্ধের পরে কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তারা কিন্তু আবার বই খাতায় চলে গিয়েছে, বই খাতা শেষ করে তারা রাষ্ট্রের কাজে মনোনিবেশ করেছে। একজন মুক্তিযোদ্ধা তার অস্ত্র জমা দিয়েছে, দিয়ে তার যে পেশা ছিল সেই পেশায় গিয়েছে, এবং যেভাবে যাদের নামে যুদ্ধ হয়েছিল তারা ক্ষমতায় এসেছে, তারপরে অনেক 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 আবার গিয়েছে। তো সেই জায়গায় আমি বলবো যে এই যে ছাত্ররা আন্দোলন করেছে, আমরা তাদেরকে স্মরণ করতে চাই, স্মরণে রাখতে চাই, স্মরণে রাখার জন্য স্পষ্ট আপনি যার যেখানে ভূমিকা, জি, স্মরণে রাখার জন্য তাদেরও কিন্তু ওই কাজগুলোই করতে হবে, যে কাজগুলো করলে মানুষ যাতে উল্টো না হয়, মানুষ যাতে ভুলে না যায়, সেই কাজগুলো করতে হবে। যে কাজগুলো একজন আপনার অজনপ্রিয় রাজনৈতিক নেতা যে কাজ করেছে বিগত দিনে, লাইক সেই কাজ যদি তারাও করে তাহলে তো হলো না, তাহলে তো জনগণ তাদের মনে রাখবে না। তারা তো বলছে সংস্কার করবার কথা, নীলোফার চৌধুরী মনি, তারা তো বলছে সংস্কার করবার কথা। সংস্কার তো খুবই জনপ্রিয় একটা কথা, মানে অজনপ্রিয় কেন হবে?
সংস্কার জনপ্রিয় কথা, সংস্কার করতে কতক্ষণ লাগে আপনার? হুম। আপনি দুইজনকে বসিয়েছেন, আপনার সংস্কারটা আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিবেন, ঢুকাতে কতক্ষণ লাগে? আপনি তো নিজে কাজ করবেন না, কাজ করার জন্য রাজনীতিবিদরা আছে, কাজ করার জন্য। আপনি সিস্টেমটা লস ছিল, সিস্টেমটাকে চালু করে দিবেন। একটা ট্রেন লাইনে উঠলে লাইনে, আর ট্রেনের মধ্যে যদি তেল থাকে, সঙ্গে যদি ড্রাইভার যদি স্টিয়ারিং এ থাকে, ট্রেনটা কিন্তু অটো চলতে থাকে, এটা কিন্তু সবাই জানে। তো সেইখানে যদি তেল না থাকে, অন্য কিছু সমস্যা হয়, যান্ত্রিক ত্রুটি হয়, তাহলে আপনার একটা জিনিস, নইলে ট্রেন চলবে, এটাই স্বাভাবিক। ওনাদের কাজটা হলো লাইনে ট্রেনটাকে তুলে দেওয়া, ট্রেনে তেল আছে কিনা দেখা। এই লাইনে ট্রেন তুলে দিতে কত সময় লাগবে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব আপনার শোনেন, ট্রেনটা রেডি, আমি বলি ট্রেনটা রেডি, যন্ত্রপাতি ঠিক আছে, তেলটা রেডি, সবকিছু আছে, শুধু তেলটা রেডি, তেলটা ভরতে হবে, তুলে দিতে হবে, একজন যন্ত্র চালক চালনার আসনে বসবে। এই তো, এই চালনার আসনে বসার জন্য ভোটের দরকার। সেই ভোটটাকে, নির্বাচন কমিশনটাকে সংস্কার করতে কতক্ষণ লাগবে? এটা তো আপনার হয়ে যে কাদম্বনি মরিয়াই প্রমাণ করিল যে সে মরিয়াছে। এটা তো, এটার জন্য তো মরে যেতে হবে না, সংস্কার করার জন্য আপনি পন্থা অবলম্বন করতে হবে, পন্থাটাকে জাস্ট চালু করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে আপনার, আমরা যখন একটা বেলুনটাকে ফুলিয়ে কয়েকটা আমরা ছেড়ে দেই, সেটাকে যখন আকাশের উপরে যতটুকু সে যেতে পারে যায়, তারপরে কিন্তু তাকে আর ওটার জন্য সুতা দিয়ে টানতে হয় না বেলুনকে। বেলুন কিন্তু বেলুনের নিজের যেটুক ভরে দেওয়া আছে সেই শক্তিতেই সে যায়। তো এই জায়গাটারই আসলে দরকার। এই যে এই জায়গাটুকু, মানে তেল ভরে দেওয়ার জন্য যে সময়টা বা লাইনে উঠিয়ে দেওয়ার জন্য যে সময়টার কথা আপনারা বলছেন, বিএনপি মহাসচিব যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন, বলেছিলেন যৌক্তিক সময়, প্রয়োজনীয় সংস্কার করতে যৌক্তিক সময়। পরবর্তীতে এসেছে দ্রুততম সময়। সেদিন বিএনপি মহাসচিব বললেন যে নির্বাচন কমিশনের সংস্কার করতে 2 মাসও লাগার কথা না, এরপরে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। মানে একটা সময়সীমা দেখা যাচ্ছে 2 মাস বা মানে কয়েক মাসের মধ্যে অন্তত, বলছেন 2 মাসও লাগার কথা না। আমরা জামাতের আমিরের কাছ থেকে শুনছি তিনি তাড়াহুড়া না করে পর্যাপ্ত সময় দিতে চান। অন্যান্য দলগুলো মোটামুটি একটা পর্যাপ্ত সময়, খুব তাড়াহুড়া না করার পক্ষের কথা বলছেন। সেনাপ্রধান বলেছেন যে 18 মাসের মধ্যে যেন নির্বাচন হয়, সেজন্য এই সরকারকে যত ধরনের সহায়তা করা প্রয়োজন সহায়তা করবে প্রয়োজনীয় সংস্কারের জন্য। এখনই এই সময়টা, ট্রেনে তুলে দেওয়ার সময়, যৌক্তিক সময়, এটি আসলে এখন কি একটা বোঝা যাচ্ছে যে কত সময়? মির্জা ফখরুল বলছেন 2 মাসও লাগার কথা না, সেনাপ্রধানের কাছ থেকেও একটা টাইম ফ্রেম পাওয়া যাচ্ছে 18 মাস। 18 মাসকে যৌক্তিক মনে হয় নিরূপণ? এটা তো বার্গেনিং এর একটা ব্যাপার থাকে, এটা ঠিক আছে। সেনাপ্রধান যেটা বলেছেন আমি তাকে থ্যাংক ইউ জানাই, কারণ উনি একটা বলেছেন একটা জায়গায় এসে। এটাও তো অন্তর্বর্তীকালীন সরকাররা বলে নাই, কিছুই বলে নাই। আপনার জামাত যেটা বলছে, জামাতের যত দেরি হবে, জামাতের জন্য, জামাত মনে করে তত লাভ হবে। কারণ জামাত, আপনি দেখেছেন যে আজকে যে জিনিসগুলো বের হচ্ছে, যে এই ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছে, তারা জামাতের ছেলেদেরকে বিভিন্ন ভাবে আওয়ামী লীগ বানিয়ে ঢুকিয়ে দিয়েছে, আপনার বিভিন্ন নিরপেক্ষ বানিয়ে ঢুকিয়ে দিয়েছে, এইভাবে কাজ করিয়েছে। তো জামাত যেভাবে আপনার আন্ডারগ্রাউন্ডের লেভেলে চলে গেছে, আন্ডারগ্রাউন্ডে কাজ করে, তার জন্য সময় লাগতে পারে, তার যৌক্তিক সময়টা অনেক বড়। সে অনেক সময় এটাও বলেছে যে 4.5 বছর তো আওয়ামী লীগ থাকলে থাকতোই, তো 4.5 বছর আমরা দেই। এটা কোনো যুক্তি হতে পারে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার আর তখন থাকে না, তাই না? অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, দুইটা সরকারের মাঝখানের যে সরকারটা, সেই ইন্ট্রিম বলি, অন্তর্বর্তী বলি, কেয়ারটেকার বলি, যেটাই যে নামেই তাকে ডাকি না কেন, সে কিন্তু আপনার সেতুটাকে, দুইটা সেতুর মাঝখানে সেতু বন্ধন হওয়ার জন্য সে ওই টাইমটুকুর জন্য আসবে। টাইম ফ্রেমটা কখনোই বেশি লম্বা হলে ছিঁড়ে যায়, ভেঙে